আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমার চ্যানেলে একটা ছেলে আছে, ওকে আমি ভাইয়া বলবো না কারণ ও আমাকে আন্টি ডাকে। তো ওর নাম হচ্ছে মেহেদি। তো আমাকে বলতেছিল যে আন্টি রান্নার একটা ভিডিও দেখতে চাই। তো যেহেতু গতকালকে আমি পুটিং বানিয়েছিলাম, তো ভাবলাম যে সেটাই পোস্ট করে দিই ওর জন্য স্পেশালি ভিডিওটা। তো এখানে 6 কেজি গরুর দুধ ছিল, সেটাকে জাল করতে করতে আমি অলমোস্ট অর্ধেক করে ফেলেছি। আরও এটা অনেক জাল হবে, জাল হয়ে আরও এটা আমি অনেক শুকাবো। এটাকে আমি 1 থেকে 1.5 কেজির মতো করব। এই যে দেখো, দেখাচ্ছি যে এতটুকু পরিমাণের ছিল এটাকে জাল করতে করতে আমি অনেকটা শুকিয়ে ফেলেছি। তো এটা আরও অনেক বেশি শুকাবে, কারণ দুধটা যদি তুমি ভালো করে না শুকাও তাহলে পুটিংটা ফেটে যাবে, স্ট্রং হবে না, শক্ত হবে না। আর পুটিংটার জন্য আমি এখানে 20টা মুরগির ডিম নিয়েছি। ডিমগুলো সাইজে একটু ছোট ছিল, তাই আমি 20টাই ডিম নিয়েছি। কারণ ছোট ছোট ডিম তো, আর মুরগির ডিম এমনিতেও থিকনেসটা একটু কম হয়। হাঁসের ডিম দিলে পুটিংটা বেশি শক্ত হয়, পরিমাণেও কম লাগে। আর আমি পুটিংয়ে সবসময় ব্যবহার করতে পছন্দ করি যে কোনো একটা কনডেন্স মিল্ক। তো আজকে আমি স্টারশিপের এই কনডেন্স মিল্কটা নিয়েছি। কনডেন্স মিল্কটা দিলে পুটিংটা খেতে অনেক ভালো লাগে, একটু শক্ত হয় এবং খুব টেস্ট লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাল করতে করতে মিল্কটাকে আমি একদমই শুকিয়ে নিয়েছি। এখানেও কিন্তু 6 কেজি দুধ, তোমরা চিন্তা করতে পারতেছো তাহলে কতটা শুকিয়েছে। এবং দেখো ভিতরে ননিগুলা কত বেশি। আমার একটু ভয় করতেছিল, কারণ এত দুধ দিয়ে আমি কখনোই পুটিং বানাই নাই। আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে যে ও বলতেছিল 3 থেকে 4টা পুটিং তোমাকে বানাতে হবে। তাই ও 6 কেজি দুধ একবারে আমাকে এনে দিয়ে বললো, এটা দিয়ে পুরোটা দিয়ে তুমি পুটিং বানাবা, যে কয়টা হয়। সো এত দুধ দিয়ে আমি কখনোই পুটিং বানাই নাই। এখন দেখতেছি যে এত সর, এটা খেতে কেমন লাগবে আমি জানি না, তবে ট্রাই করি। তবে দুধটা যখন আমি জাল করেছি এত সুন্দর স্মেল। আর এবং এটা কিন্তু কোনো মিল্ক ভিটা ছিল না, এটা ছিল একদমই অরিজিনাল গরুর যে দুধটা সেটাই। তো আমি দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি ডিম এবং কনডেন্স মিল্কটাকে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্কটা আমি যেটা করেছি, ডিমের সাথে একদম ভালো করে ফেটে নিয়েছি কনডেন্স মিল্কটা, তারপর আমি এটা মিশাচ্ছি। খুব ভালো করে এটাকে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এত ভালো করে বলার কিছু নাই, কারণ আমার মনে হয় পুটিং সব আপুরাই বানাতে পারে, জীবনে একবার হলেও বানাইছো সবাই কম বেশি। তারপরও যারা একদমই পারো না বা কখনোই বানাও নাই পুটিং, তাদের জন্য দিলাম যে যদি একটু হেল্প হয়। তো দেখো কালারটা দেখো জাস্ট কি সুন্দর, তাই না? আমরা যে আম দিয়ে দুধ দিয়ে খাই ঠিক সেরকম কালারটা এসেছে। তো এখন আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে তোমার টিফিন ক্যারিয়ারের যে বাটিগুলা, সেই বাটিগুলাই আমি নিয়েছি পুটিংটাকে পাতার জন্য। তো আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। বাটির মধ্যে একটুখানি ঘি দিয়েছি আমি। তোমরা চাইলে এখানে তেল ইউজ করতে পারো। অবশ্যই একটু তেল ইউজ করে নিলে কি হয়, পুটিংটা খুব স্মুথলি বের হয়ে যায় যখন হয়ে যায়, আর কোনো পোড়া টোড়া লাগে না, লেগে যায় না। তো এরকম করে আমি, তোমরা চাইলে এখানে তেল ইউজ করতে পারো, আমি এখানে একটু ঘি দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দেবো একটু বেশি করে। তারপরে চিনিটা যখন একটু জাল হয়ে একটু পুড়ে পুড়ে যাবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করে ফেলবো সাথে সাথে। এবং চিনিটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে ক্যারামেলের লেয়ারটা একটু মোটা হবে। আর যদি তোমরা কম চিনি দাও তাহলে কিন্তু ক্যারামেলটা অনেক বেশি পাতলা হবে। তো আমি একদমই পার্সোনালি ক্যারামেল একদমই পছন্দ করি না, আমার একটুও ভালো লাগে না। বাট আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড ক্যারামেল ছাড়া পুটিং তারা খাবেই না। সো তাদের জন্য আমাকে এখন বাধ্য হয়ে ক্যারামেল দিয়ে তারপর বানাতে হচ্ছে। কিছুক্ষণ আগে আমি কিন্তু রুটি বানিয়ে গিয়েছি। আমার রান্নাঘরটা পুরা আটা দিয়ে ময়দা দিয়ে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। সো কেউ কিন্তু আবার কিছু মনে করো না, পুরা আমি একা একাই সব কাজকর্ম সামলাই, যার কারণে আমি সব কিছু সেরে উঠতে পারি না। রুটি, আলু ভাজি, ডিম ভাজি এগুলো করার পরেই আবার আমি পুটিংটাকে বসাতে আসছি। সো আমি ওটা ক্লিন করতে পারি না এখনও। তো দেখো ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু তোমরা মিশ্রণটাকে ঢালবা। গরম গরম থাকা অবস্থায় মিশ্রণটা ঢাললে কি হবে, ক্যারামেলের সাথে মিশ্রণটা মিক্স হয়ে যাবে, তখন কিন্তু কোনো লাভ হবে না। আর এমনিতেও ক্যারামেলটা নামানোর 2-3 মিনিট পরেও শক্ত হয়ে যায় ক্যারামেলটা। তো আমি দেখলাম যে 3 বাটি আমি ঢালার পরেও আমার আরও অনেকখানি মিশ্রণ রয়ে গিয়েছে, তার মানে আমি আরও একটা বাটিতে দিতে পারি চাইলে, আরও হবে, আরেক বাটি হবে। এরপর এখন পুটিংটাকে কিভাবে বসালাম, এরকম করে স্ট্যান্ড পেতেছি আমি বড় কড়াইয়ের মধ্যে। স্ট্যান্ডের উপরে আমি 2টা করে বাটি একবারে দিয়ে দিয়েছি, না হলে অনেক সময় লাগতো। তো আমি একবার এরকম করেই সবসময় বানাই। তো অনেক সময়ের পর আমার পুটিং অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। এবং আমি কিন্তু পুটিংটা বানিয়ে আমি মেকআপ লুকটা করেছিলাম গতকালকে, যেই টিউটোরিয়ালটা আপলোড করেছিলাম সেটা করে আস্তে আস্তে দেখলাম একটা পুটিং অলরেডি তারা খেয়ে ফেলেছে। সো তোমাদেরকে আরও একটা ঢেলে দেখাই কীরকম হলো আমার পুটিংটা। তো এই যে দেখো, এরকম করে তোমরা একটা ট্রের উপরে রেখে তোমরা এভাবে
উপর করে দিলেই, একটু বাড়ি দিলেই দেখবা যে পড়ে যাবে, কারণ যেহেতু আমি এখানে ঘি দিয়ে ক্যারামেলটা করেছিলাম, খুব স্মুথলি বের হয়ে যাবে জিনিসটা। এই যে দেখো, আর আমি কিন্তু খুব টেনশনে ছিলাম যে এত বেশি শর্ট ছিল মিশ্রণটার মধ্যে, যে খেতে না জানি কেমন লাগে। এর আগে কখনো আমি এত সর আমি এরকম কখনো খাই নাই, বাট দেখলাম যে না, অনেক অনেক টেস্টি হয়েছিল এবং ফ্লেভারটা যে কি চমৎকার এসেছিল বলার মতো না। এবং পুডিংটাও কিন্তু যথেষ্ট সফট হয়েছে। অবশ্যই বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, আবার বেশিক্ষণ হলে কিন্তু পুডিংটা অনেক বেশি শক্ত হয়ে যায়, ওটা খেতে আবার ভালো লাগে না। একটু সফট সফট থাকা অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে, তারপর এটাকে ঠান্ডা করে তোমরা ঢেলে এভাবে কেটে পরিবেশন করবা। তো তোমাদেরকে একটু কেটেও দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। এই যে দেখো, ভিতরটা খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা রান্না হয়েছে। এবং তোমরা যদি কেউ খেতে চাও তাহলে আমার বাসায় চলে আসো, এখনও ফ্রিজে কিন্তু 2টা পুডিং ধরাই আছে, সো তোমাদেরকে খাওয়াতে পারবো আসলে। তো এই ছিল আমার পুডিংয়ের রেসিপি, আশা করি তোমাদের ভালোই লেগেছে। এবং পুডিং তো সবাই রান্না করতে পারো, তারপরও বিগিনারদের জন্য দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সবাইকে টাটা, বাই বাই এবং আল্লাহ হাফেজ।